এটা দিয়ে কখনো পায়ের গোড়ালি ফাটা দূর করে দেখেছেন? এটা দিয়ে কিন্তু পা ফাটা একেবারে দূর হয়ে যাবে। পায়ের গোড়ালি ফেটে একেবারে বাজে অবস্থা? আজকের উপায়টি ব্যবহার করেই দেখুন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার পা থাকবে সুন্দর, সফট, কোমল। পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে। তাহলে চলুন রেমেডিটি তৈরি করি। এখানে রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো রান্নার হলুদ। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ রান্নার হলুদ নিয়েছি। পায়ের গোড়ালি ফেটে ক্ষত সৃষ্টি হয়, রক্তক্ষরণ হয়, ব্যথা হয়। রান্নার হলুদ সে ব্যথা দূর করে দেবে, রক্তক্ষরণ বন্ধ করবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি খাবার লবণ। খাবার লবণ ব্যবহারে পায়ের গোড়ালি ফেটে যে সেপটিক হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, সেটি দূর করে দেবে। এরপর এখানে অ্যাড করে দেব শ্যাম্পু। এখানে আমি ক্লিনিক প্লাস নিয়েছি, আপনারা যে কোনো শ্যাম্পু অল্প পরিমাণ এখানে অ্যাড করে দেবেন। এটি ব্যবহারে পা পরিষ্কার হবে, চকচকে হবে। পায়ের গোড়ালির ফাটা অংশে যে নোংরা জীবাণু আছে সেগুলো দূর করে দেবে। এরপর লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এটি ব্যবহারে পায়ের গোড়ালি একেবারে পরিষ্কার হয়ে যাবে। পায়ের গোড়ালির ভিতর থেকে ময়লা ধুলাবালি দূর করে চকচকে ঝকঝকে করবে। এই রেমেডিটি দিয়ে আপনাদের পা পরিষ্কার করতে হবে, কারণ পায়ে প্রচুর পরিমাণ ধুলা বালি ময়লা জমে একেবারে বাজে অবস্থা হয়ে যায়। এটি দিয়ে আপনাদেরকে প্রথমে পা ক্লিন করে নিতে হবে। পায়ের গোড়ালি যেখানে বেশিরভাগ অংশ ফেটে যায়, এই ফাটাগুলোতে প্রচুর পরিমাণ ধুলা বালি আটকে থাকে, যেটি সহজে পরিষ্কার করা যায় না। এই রেমেডিটি দিয়ে ঝটপট আপনারা পায়ের গোড়ালি পরিষ্কার করে নিতে পারেন। কিভাবে পরিষ্কার করবেন আমি আপনাদেরকে এখন দেখাবো। এটি কিন্তু তৈরি করে সংরক্ষণ করা যাবে না, যখন ব্যবহার করবেন তার আগ মুহূর্তে এটি তৈরি করবেন। পায়ের গোড়ালির এই অংশগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফেটে যায়। এই অংশগুলোতে প্রচুর পরিমাণ ফেটে ধুলা বালি ময়লা জমে একেবারে নোংরা অবস্থা হয়ে যায়। বিশেষ করে শীতকালে অনেকের আছে শীতকাল গরমকাল সারা বছরই পায়ের গোড়ালি ফাটা থাকে। এটি দিয়ে আপনারা ঝটপট পা পরিষ্কার করে ফেলুন। এভাবে পায়ের গোড়ালিতে এবং পায়ে এই রেমেডিটি লাগিয়ে রাখবেন। এটি আপনারা গোসলের আগেও করতে পারেন অথবা রাতে ঘুমানোর আগেও করতে পারেন। আপনার সুবিধা মতো যে কোনো এক সময় এই রেমেডিটি দিয়ে পা ক্লিন করে নেবেন। এটা আপনারা চাইলে পুরো পায়ে ব্যবহার করতে পারেন। পার্লারে গিয়ে আমরা কিন্তু হাজার হাজার টাকা খরচ করে ম্যানিকিউর প্যাডিকিউর করে থাকি। এই রেমেডিটি দিয়ে আপনারা হাত পা চকচকে ঝকঝকে করতে পারেন। হাত পায়ের ত্বক হবে ফর্সা উজ্জ্বল এই রেমেডিটি ব্যবহারে। এটি দিয়েই পায়ের গোড়ালি পরিষ্কার হবে। এভাবে আমাদেরকে লাগিয়ে রাখতে হবে অন্তত পক্ষে 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমাদেরকে আরও একটি কাজ করতে হবে। এভাবে 5 মিনিট রেখে দেবেন। এরপর 5 মিনিট পর আমাদেরকে যেটা করতে হবে, এই রকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি থেকেই থাকে। এটি দিয়ে হয়তোবা কখনো পা ক্লিন করে দেখেননি। এটি দিয়ে খুব সুন্দরভাবে পা ক্লিন হবে, স্ক্রাবের কাজ করবে এটি। কারণ পা ফেটে আমাদের পায়ের চামড়া কিন্তু মরে যায়। এই মরা চামড়াগুলো খুব সহজে উঠিয়ে দেবে, পা সফট এবং কোমল করে দেবে এই গ্রেটার। এভাবে রেমেডিটি লাগিয়ে রাখবেন 5 মিনিটের মতো। এরপর যখন মরা চামড়াগুলো নরম সফট হয়ে যাবে তখন ঠিক এভাবে গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে ঘষে নিতে পারেন পায়ের গোড়ালি এবং পা। এতে করে মরা চামড়াগুলো খুব সহজে উঠে যাবে, পা ভিতর থেকে ক্লিন এবং পরিষ্কার হবে। এই কাজটি আমাদেরকে করতে হবে 1 মিনিটের মতো। এটি দিয়েও করতে পারেন অথবা একটি ব্রাশের সাহায্যেও করতে পারেন। যদি দাঁত মাজার ব্রাশ থেকে থাকে ওই ব্রাশটি দিয়েও এই কাজটি করতে পারেন। এতে করে পায়ের গোড়ালির গভীর থেকে ময়লা ধুলাবালি দূর হবে এবং পায়ের মরা চামড়াগুলো খুব সহজে উঠে পা ক্লিন সফট হয়ে যাবে। স্ক্রাব করার পর শুধুমাত্র পানি দিয়ে পা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর 2 নাম্বার রেমেডিটি তৈরি করব।
2 নম্বর রেমেডিটি তৈরির জন্য প্রথমে লাগবে হলো সরিষার তেল। শীতকালে সরিষার তেল ব্যবহারে শরীর গরম থাকে, ত্বকের চামড়া গরম থাকবে এবং ফাটবে না। শীতকালে বেশিরভাগ ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়, কারণ যখন আমাদের শরীরের তাপমাত্রা কমে যায় এবং শরীর ঠান্ডা হয়ে যায়। সরিষার তেল ব্যবহারে শরীরের ত্বক গরম থাকবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল নিলাম। এরপর এখানে সরিষার তেলের সঙ্গে অ্যাড করে দেব 2 নম্বর রেমেডিটি। এটি হলো ফিটকিরি। এই ফিটকিরি আপনারা যে কোনো মুদি দোকানে অথবা সেলুনে পেয়ে যাবেন খুব কম দামে, 10 টাকা 15 টাকা দামে। এখানে ফিটকিরি আমি গুঁড়ো করে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এই ফিটকিরি ব্যবহারে পায়ের গোড়ালি ফাটা একেবারেই দূর হয়ে যাবে। রক্তক্ষরণ হচ্ছে, পা দিয়ে রক্ত বের হচ্ছে অথবা পায়ে প্রচুর পরিমাণ ব্যথা অনুভব হচ্ছে, ফিটকিরি দিয়ে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন, ব্যথা একেবারেই দূর হয়ে যাবে। এরপর এখানে লাগবে হলো ভ্যাসলিন। এখন যেহেতু শীতকাল, ঘরে তো ভ্যাসলিন থাকবেই। ভ্যাসলিন অথবা মেরিল এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ ভ্যাসলিন অ্যাড করে দিচ্ছি। ভ্যাসলিন, মেরিল অথবা পমেট যে কোনো একটি এখানে অ্যাড করে এরপর সরিষার তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে নিয়েছি সরিষার তেল, এরপর ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি, এরপর দিলাম ভ্যাসলিন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন। এখানে গ্লিসারিন আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ, 3 থেকে 4 ফোঁটা পরিমাণ গ্লিসারিন অ্যাড করে দিচ্ছি। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। শীতকালে গ্লিসারিন ব্যবহারে রুক্ষ শুষ্ক ত্বক থাকবে, সফট কোমল, ত্বক ফাটবে না। ঠিক তেমনি পায়ের গোড়ালিও ফাটবে না, থাকবে সফট এবং কোমল। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। প্রথম রেমেডিটি তৈরি করে প্রথমে পা ক্লিন করে নেবেন, এরপর এই 2 নম্বর রেমেডিটি তৈরি করে পায়ে ব্যবহার করবেন। এতে করে এই শীতে আপনার পা ফাটবে না, পায়ের গোড়ালি ফাটবে না, রক্তক্ষরণ হবে না, ব্যথা অনুভব হবে না, পা থাকবে সফট কোমল। প্রথম রেমেডিটি ব্যবহার করে পা প্রথমে আমি ক্লিন করে নিয়েছি, এরপর 2 নম্বর রেমেডিটি ব্যবহার করছি। এটিও আপনারা গোসলের আগে অথবা রাতে ঘুমানোর আগে যে কোনো এক সময় ব্যবহার করতে পারেন। যদি রাতে ঘুমানোর আগে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, কারণ রাতে বেশিরভাগ সময় আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়, খসখসে হয়ে যায়। এভাবে যদি আমরা এই রেমেডি তৈরি করে লাগিয়ে রাখতে পারি তাহলে রুক্ষ শুষ্ক হবে না, খসখসে হবে না। এভাবে অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে আপনার পায়ের গোড়ালিতে সমস্ত পায়ে এটি মাসাজ করে লাগিয়ে রেখে দেবেন সারা রাত। এবং এই রেমেডিটি লাগিয়ে আপনাদেরকে মোজা ব্যবহার করতে হবে না। এভাবে পায়ের গোড়ালিতে পায়ে মাসাজ করে লাগিয়ে রেখে দেবেন সারা রাত। এটি সপ্তাহে আপনারা 2 দিন ব্যবহার করতে পারেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার পা কখনো ফাটবে না, পা থাকবে সফট কোমল। এই রেমেডিটি আপনারা পায়ের গোড়ালিতে সমস্ত পায়ে ব্যবহার করতে পারেন। 1 নম্বর রেমেডি এবং 2 নম্বর রেমেডি দুইটি কিন্তু পরপর পায়ের ত্বকে ব্যবহার করতে হবে। এতে করে কিন্তু চিরদিনের জন্য পা ফাটা থেকে মুক্তি পাবেন। সারা বছর যাদের পা ফাটা থাকে এই 2টি রেমেডি পরপর ব্যবহার করুন, চিরজীবনের জন্য পা ফাটা থেকে মুক্তি পাবেন। নারী পুরুষ ছোট বড় সকলেই কিন্তু এই রেমেডিগুলো পায়ে ব্যবহার করতে পারেন। সপ্তাহে মাত্র 2 দিন এটি ব্যবহার করবেন।